আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার শিং মাছের প্রজেক্ট। তো আজকে চুন প্রয়োগ করা হবে। 2 বালতি চুন প্রয়োগ করা হইতেছে। প্রতি শতাংশ হচ্ছে 500 গ্রাম 250 গ্রাম চুন দেওয়া হইতেছে। তো চুন দেওয়ার কারণ হয়েছে আপনার আমার পুকুরের পানিটা হচ্ছে একটু ডিসকালার হয়ে গেছে, অর্থাৎ ময়লা হয়ে গেছে এবং একটু দুর্গন্ধ হয়ে গেছে। তো এই জন্য চুন দিতে হয়। মাছ ছোটো থাকলে প্রতি মাসে একবার চুন দিতে হয়, আর মাছ যখন বড় হয়ে যায় প্রতি 10 থেকে 15 দিন পর পর একবার চুন দিতে হয়। তো আজকে চুন দিতেছি। তো চুন দেওয়ার আগে করণীয় হচ্ছে চুন বা জীবাণুনাশক বা গ্যাসের ডোজ বা উকুননাশক দেওয়ার আগে করণীয় হচ্ছে এই যে লরি টানা হইতেছে, এই লরিটা টান দেওয়া। তো লরিটা টান দিলে যেটা হয়, এই যে দেখতেছেন নিচে থেকে আপনার মাছগুলা জাম দিতেছে এবং নিচের যে গ্যাসটা আছে বা ময়লাটা আছে এটা কিন্তু উপরে উঠে আসতেছে। তো নিচের গ্যাসটা এবং ময়লাটা উপরে উঠে আসলে তারপর যদি আপনি ওষুধটা প্রয়োগ করেন বা চুনটা প্রয়োগ করেন, এতে করে পানিটা শোধন হবে অনেক বেশি, অনেক সুন্দরভাবে। এই দেখতেছেন কী পরিমাণে নিচে থেকে গ্যাস বের হইতেছে এবং এই গ্যাসের সাথে হচ্ছে নিচের ময়লাগুলো উপরে উঠে আসতেছে। তো এভাবে আপনি 2-3 বার টান দেওয়ার পরে এই যে দেখেন কী ভয়াবহভাবে গ্যাস বের হইতেছে। এটা হচ্ছে দুইটা কারণে এমন হচ্ছে, এক মাছে জাম দিতেছে, অর্থাৎ মাছে নিচে অ্যাটাক করতেছে মাটির মধ্যে, আর হচ্ছে এই যে লরি টান দেওয়ার কারণে এটা হইতেছে। তো এত করে যে নিচের ময়লাটা, নিচের ময়লা পানিটা এবং নিচের গ্যাসটা উপরে উঠে আসতেছে। তো এটা উপরে উঠে আসার পরে যখন আমি চুনটা প্রয়োগ করব, ওই 2 বালতি চুন প্রয়োগ করব, তখন কিন্তু এটা সুন্দর করে আপনার শোধন হবে জিনিসটা। তো এই জন্য হচ্ছে আপনি গ্যাসের ডোজ করেন আর উকুননাশক করেন আর জীবাণুনাশক করেন, যাই করেন না কেন, অবশ্যই আগে লরি টান দিতে হবে। লরি টান দেওয়ার পরে আপনি এটা দিবেন। তো এই লরিটা পরপর 2 বার টান দিবেন, অর্থাৎ পুকুরের একবার এই মাথা থেকে ওই মাথার দিকে যাবেন এবং ওই মাথা থেকে এই মাথার দিকে আসবেন। তো 2 বার টান দেওয়ার পরে আপনার পুকুরের নিচের সমস্ত ময়লা এবং গ্যাস উপরে চলে আসবে, এবং শুধু ময়লা এবং গ্যাস উপরে আসবে এটা না, আপনার যে মাছগুলো আছে এই মাছগুলো সহ উপরে চলে আসবে। এই জন্য হচ্ছে মাছগুলো সহ উপরে আসার পরে আপনি দিলে সবথেকে ভালো এবং বেটার রেজাল্ট পাবেন। তারপরে যে লরিটার এভাবে টান দিয়ে ধরে রাখবেন কতক্ষণ, কারণ নাহলে নিচে মাছ থাকবে আর এটা নিচে মাছ পড়লে মারা যাবে। তারপর এটা রাইখা হচ্ছে আপনার বাকি কাজগুলো করবেন। তারপরে হচ্ছে এইভাবে সম্পূর্ণ পুকুরে চুনটা ছিটা দিতে হইব। একদম কোনো জায়গা যেন ফাঁকা না থাকে বা বাদ না থাকে, সুন্দর করে যে কোনো কাজ সুন্দর করে যদি আপনি না করেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। এই জন্য যে কোনো কাজ সুন্দর করে করতে হবে, মানে সুন্দর করে বলতে যত্ন করে করতে হবে। যত্নের কোনো মানে মার নেই। আপনি যত বেশি যত্ন করবেন তত বেশি ভালো রেজাল্ট আপনি বা আউটপুট ভালো পাবেন। যত্ন করবেন না, কখনোই ভালো রেজাল্ট পাবেন না। অনেক ভালো যত্ন করার পরেও অনেক ভালো মার খাওয়া লাগে। তো আপনি যত্ন না করে ভালো কিছু কিছু করবেন কিভাবে আশা করেন? তো এইভাবে পুরো সম্পূর্ণ পুকুরে হচ্ছে আপনার চুন প্রয়োগ করে দেবেন। তো চুন প্রয়োগ করার নিয়ম হচ্ছে প্রতি শতাংশ 250 গ্রাম চুন প্রয়োগ করতেছি। তো এই চুনটা হচ্ছে 2-3 ঘন্টা ভিজায় রাইখে তারপর প্রয়োগ করতেছি। চুন প্রয়োগ করার নিয়ম হচ্ছে সকাল টাইমে রৌদ্রোজ্জ্বল পরিবেশে করতে হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।